আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। আপনি যদি এমন একজন ব্যক্তির কথা শুনেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে এসেছিল কিন্তু ফিরে গেল ঈমানদার হয়ে, তাহলে কি আপনি বিশ্বাস করবেন? আজকে আমরা জানব এমন এক চমকপ্রদ সত্য কাহিনী যা বদলে দিয়েছে একটি হৃদয়, একটি জীবন এবং একটি চিরন্তন ভবিষ্যৎ। ইসলাম দ্রুত ছড়িয়ে পড়ছে, মদিনার লোকেরা একে একে মুসলিম হচ্ছে, মক্কার কুরাইশ নেতাদের গাত্রদাহ চরমে। একদল প্রতিজ্ঞাবদ্ধ হয়, যে করেই হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে হবে। তাদের একজন হল উমাইর ইবনু ওয়াহাব। নবীজিকে হত্যা। উমাইর ইবনু ওয়াহাব ছিলেন একসময় কাফেরদের অন্যতম সাহসী যোদ্ধা। বদরের যুদ্ধে কুরাইশদের বড় ক্ষতি হয়েছিল। সে সময় তার ছেলে বন্দী হয়ে মদিনায় ছিল। সে খুবই ক্ষুব্ধ ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। একদিন সে তার বন্ধু আবু সুফিয়ানের সঙ্গে বসে বলল, আমার যদি কোনো ঋণ না থাকত এবং আমার পরিবারের দায়িত্ব যদি কেউ নিত, তাহলে আমি মদিনায় গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে আসতাম। আবু সুফিয়ান সঙ্গে সঙ্গে বলল, তোমার ঋণ আমি পরিশোধ করব, আর তোমার পরিবারের দায়িত্বও আমি নেব। উমাইর তখন খুশি হয়ে নিজের তরবারি শান দিল, বিষ মাখালো এবং মদিনার পথে রওনা হলো। মদিনায় এসে সে সরাসরি মসজিদে নববীতে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবীদের সঙ্গে বসেছিলেন। উমাইরকে দেখে নবীজি বললেন, তোমার এখানে আগমনের কারণ কি উমাইর? উমাইর বলল, আমি বন্দী ছেলেকে ছাড়াতে এসেছি। নবীজি তখন মৃদু হেসে বললেন, তুমি ও আবু সুফিয়ান কাবায় বসে কি আলোচনা করেছিলে তাকে আমি বলবো? এরপর তিনি তাদের কথোপকথন হুবহু বলে দিলেন। উমাইর বিস্মিত হয়ে বলল, আপনি জানলেন কিভাবে? নবীজি তখন বললেন, আল্লাহ আমাকে জানিয়েছেন। আল্লাহর কসম, কেউই এটা জানত না। তুমি সত্যিই বলছ, তবে তুমি অবশ্যই আল্লাহর রাসূল। উমাইর বিস্ময়ে হতবাক হয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার অভিব্যক্তি ঠিক এভাবেই জানালো। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কোমলতা, দয়া ও ক্ষমা প্রদর্শন দেখালেন যা উমাইরের হৃদয়কে নরম করে দিল। তখনই তার ভিতরে পরিবর্তন শুরু হয়ে গেল। সে কাঁদতে কাঁদতে বলল সেই বাক্যগুলো যাকে আমরা বলি শাহাদা, অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। ঠিক এভাবেই একজন খুনি হয়ে ওঠে প্রিয় সাহাবী। ইসলাম গ্রহণের পর উমাইর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ফিরে গিয়ে মক্কার লোকদের কাছে ইসলামের দাওয়াত দিতে চাই। নবীজি তাকে অনুমতি দিলেন। তিনি ফিরে গিয়ে তার সাহস, জ্ঞান এবং হৃদয়ের উষ্ণতায় বহু মানুষকে ইসলামের পথে নিয়ে এলেন। উমাইর ছিলেন একজন সাহাবী ও ইসলামের একজন একনিষ্ঠ অনুসারী। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ লাভ করলেন, তার নেতৃত্বে জিহাদে অংশ নিলেন এবং মৃত্যুর আগ পর্যন্ত ইসলামের পথে অবিচল ছিলেন। এক সময়ের ঘৃণাপূর্ণ হৃদয় পরিণত হল ভালোবাসা ও হেদায়েতের আলোয়। একজন মানুষ যিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে এসেছিলেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সত্যতা, সাহসিকতা ও বিনয় দেখে তার হৃদয়ে ঈমানের আলো জ্বলে ওঠে। এই গল্প প্রমাণ করে হেদায়েত একমাত্র আল্লাহ তাআলার হাতে, আর যার হৃদয় খোলা হয় তিনি রাতারাতি কুফর থেকে ঈমানের নূরের আলোয় প্রবেশ করতে পারেন। প্রিয় দর্শক, এই ঘটনা বিভিন্ন সিরা গ্রন্থে যেমন ইবনে হিশাম, তাবাকাত ইবনে সাদ, আস-সিরা আন-নববিয়্যাতে বর্ণিত আছে। এই ঘটনা উমাইর ইবনু ওয়াহাব নামে প্রসিদ্ধ। এই গল্পটি আমাদের শেখায় আল্লাহ যাকে ইচ্ছা হেদায়েত দেন, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া ও ক্ষমা তা ছিল হৃদয় জয় করার এক অলৌকিক ক্ষমতা। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা কি এই দয়ার শিক্ষাকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে আমাদেরকে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর এমন আরও গল্পের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও সবার আগে পেতে বেল আইকনে ক্লিক করে রাখুন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।